অচেনা মানুষ হয়েও বিপদের দিনে এত বড় উপকার করলো, সত্যি আমি কোনোদিন ভুলতে পারবো না। তো ধন্যবাদ বললো হয়তো কম হবে, এত বড় একটা উপকার করলো। কিতাঞ্চ কাকু, কিতাঞ্চ দেখে দেখি ভিডা। ওয়াও, আমার প্রিয় ভিডা। পিঠ অক্ষণে বানাইছে মনে এলাম সিদ্ধ বলে খাইছি না তো, এবার বানাইছি না তো, বানামো সিদ্ধ বলে। হ্যাঁ, রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর জানো তো আজকের ভিডিওটা একটু দেরি করেই শুরু করেছি, রৌদ্র উঠে গেছে তো এখন থেকে শুরু করলাম। যে মাত্র বিছানা গোছাতে গিয়েছি তখনই আসলো আমার কাকা শ্বশুর। তো কাকা শ্বশুর এসে আমাকে ডাকছে যে পিঠে নেওয়ার জন্য। আসলে মানে পৌষ সংক্রান্তিতে কাকুরা কিন্তু পিঠে বানায়নি, একাদশী ছিল তার জন্য। তো এখন কাকিমণি পিঠে বানালো আর গরম গরম পিঠে মানে পুলি পিঠে আমার জন্য পাঠালো। আর আমার জানো তো পুলি পিঠে এবছর খাওয়া হলো না, আমি বানাইনি। তো আমার কিন্তু ভীষণ প্রিয় পুলি পিঠেটা। বাড়িতে যদিও বানাইনি, তবে বাবার বাড়িতে গিয়ে কিন্তু আমি পুলি পিঠে বানিয়েছি, ওইখানে খেলাম। তবে বাড়িতে আর বানানো হলো না, কারণ তো জানোই তোমরা, অনেকে জানো যারা আমার ব্লগ দেখেছো, যে আমার শরীরটা বেশি একটা ভালো নেই, তার জন্য মানে পুলি পিঠেটা বানাতে পারিনি। তবে যখন সুস্থ হব অবশ্যই পিঠে বানাবো আবার। কাকু পিঠে দিয়ে গেল, সাথে সাথে কিন্তু একটা পিঠে গরম গরম আমি খেয়ে নিয়েছি, তারপরে কাজে ধরলাম। তো দেখো এখানে বিছানাটা প্রথমে টান টান করে গুছিয়ে নিলাম। ঘরের বিছানা গুছানো হলে তো জানো অর্ধেকটা ঘর কিন্তু গুছানো হয়ে যায়। আর শীতের দিনের বিছানা গুছাতে যে কতটা সময় লাগে সেটা আর কি বলবো, অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক বিছানাটা গুছালাম, তারপরে এই যে পড়ার টেবিলটা গুছিয়ে নিচ্ছি। ছেলেটা জানো তো একদমই ভালো করে পড়ার টেবিলটা গুছাতে চায় না বইগুলি, আর ও না একটু সময়ও পায় না, খুব ব্যস্ত থাকে টিউশন আর স্কুল নিয়ে। তবে মানে বইয়ের টেবিলটা গুছানোর সময় পায়, এটাও আলস্য করে গুছায় না। তো আমি আর কিছু বললাম না, আমি গুছিয়ে নিই। ঘরের কাজগুলি করতে করতে মানে গুছাতে গুছাতে প্রায় 10টা বেজে গেছে এদিকে। তো ভাবলাম যে একটু ওষুধ নিয়ে আসি, আগে ওষুধ দিয়েছে ডাক্তারে, তো আরও কয়েকটা ওষুধ আনতে হবে। তো এখন যাব আবার বাজারে, কারণ 10টা বেজেছে, ওষুধের দোকান খুলবে। তো ওষুধটা নিয়ে এসে তারপরে কিন্তু বাকি কাজকর্ম করব। তো চলো বাজারে যাওয়া যাক। যেদিকে যাই জানো তো বন্ধুরা, ওইদিকে আমার বাধা পড়ে, কেন জানি না। আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, 2026টা আমার জন্য খুবই খারাপ যাচ্ছে, কি বলবো, শুরু থেকে মানে অনেকটা কষ্ট পাচ্ছি। তো এই যে দেখো রেডি হয়ে কামের মাঝখান থেকে কিন্তু আমি গেলাম বাজারে ওষুধ আনতে। তবে এই যে ভাগ্য খারাপ, আমি কিন্তু মানে আমাদের বাড়ির পাশে একটা বাজার আছে, ওইখানেও গেলাম আর ওইখানেও ওষুধটা পেলাম না। তারপরে অটো করে আবার গেলাম মানে দূরের বাজারে, মানে আমবাসা বাজারে গিয়েছি। ওইখানেও 3-4টা দোকান দেখলাম, কোনো দোকানে আমার ওষুধটা পেলাম না। বাড়িতে এসে তারপরে আমাদের ভাড়াটিয়া ছেলেকে বলছি যে আমাকে একটু ওষুধটা এনে দাও, যেখানে ডাক্তার দেখিয়েছি ওইখানে নাকি এটা পাওয়া যাবে। তো ওকে বললাম একটু এনে দাও, স্কুটিটা নিয়ে যাও। তো ও বলল ঠিক আছে বৌদি যাব। আর জানো তো ওর এখন এক্সাম, ওর মানে চলছে, এক্সাম শেষ হয়েছে কিন্তু ও 12-এ ফাইনাল দেবে এবারে, তার জন্য ওর পড়ার অনেকটা চাপ। তারপর আমি একবার বলাতে ও রাজি হয়ে গেছে, বলছে না কেন যাব না, অবশ্যই যাব। সাথে সাথে কিন্তু রেডি হয়ে বার হয়ে গেল। তারপরে দেখো স্কুটিটাও বার করলো, এখন স্টার্ট করছে। আর স্কুটি কিছুতে স্টার্ট হতে যাচ্ছে না, এতটা দেরি করছে। তো এটাকে কিক মারতে মারতেও দেখো স্টার্ট হচ্ছে না, এতটা বিরক্ত করে কি বলবো।
আজকের টাইটেলে আমি এটা কেন লিখলাম যে অচেনা মানুষ হয়েও বিপদের দিনে এত বড় উপকার করলো। এই যে ভাড়াটিয়া ছেলেটা দেখছো, ও কিন্তু আমাদের বাড়িতে ভাড়া এসেছে প্রায় 1 বছর 1.5 বছর হয়েছে। তো এখন ওর পরীক্ষার সময় চলছে, বাড়িতে পড়াশোনা করছে। তো একবার বলাতেই কিন্তু ও রেডি হয়ে আসলো, বলেছে আমি এনে দেবো বৌদি। আমাকে ও বৌদি বলেই ডাকে, আর আমার মেয়েটাকেও অনেকটা আদর করে, তোমরা তো দেখোই প্রায় সময় ব্লগের মধ্যে। তো ও অনেকটা ভালো ছেলে জানো তো, একা থাকে, ওর সাথে ওর নানি থাকে, মা বাবা থাকতে পারে না। তো মা বাবার তো বাড়িতে কাজ থাকে তার জন্য। তো ও একা একা কিন্তু পড়াশোনা করে, ভোর 4টের সময় উঠেও পড়াশোনা করে, তারপরে সারাদিনও পড়াশোনা করে, খুব ভদ্র একটা ছেলে বলতে পারো। তো এত কিছু এত ব্যস্ততার মধ্যেও যে আমাকে ও ওষুধ আনতে, আমার জন্য ও ওষুধ আনতে গেল, এটা কিন্তু অনেকটা আমার কাছে বড় একটা উপকার বলতে পারো। বিপদের মধ্যে কেউ যদি একটু সাহায্য করে, এটা কিন্তু অনেকটা বড় উপকার। আজকে কিন্তু আমি স্কুটিটা চালিয়ে যেতে পারতাম না, অটো দিয়ে যেতে হতো, আর গাড়িও বেশি একটা চড়তে পারছি না, ভালো লাগছে না, শরীর ভীষণ খারাপ ছিল। তো ও যাওয়াতে কিন্তু আমি আর গেলাম না, স্কুটি নিয়ে গেল। তো আজকে আমার জন্য খুব বড় একটা উপকার করেছে। তো আমার আমার থেকে অনেক ছোট, বয়সও ছোট, আমাকে বৌদি বলে ডাকে, অনেকটা ছোট, 12-এ ফাইনাল দেবে এবারে। তো ওকে আমি এমনিতেও অনেকটাই আদর করি, যেটা ঘরে কিছু একটা নতুন কিছু বানালে কিন্তু ওকে আমি দিয়েই খাই। বাড়িতে ভাড়াটিয়া থাকে, বুঝোই তো, ছোট্ট একটা ছেলে, তো পড়াশোনা করে, আর আমার মেয়েটার সাথেও প্রায় সময় কিন্তু খেলা করে, তার জন্য ওকেও আমি অনেকটা আদর করি। আস্তে আস্তে করে ঘরের কাজগুলি গুছালাম, ঘর দুয়ার ঝাড় দেওয়া হলো, এখন উঠোনটাকেও ঝাড় দিচ্ছি। আর মেয়েটা দেখো আমার সাথে সাথে আছে। তো কাজগুলি যেহেতু স্পিডে করতে পারছি না, আস্তে আস্তে করেই করছি, কিছু করার নেই। তো এখানে দেখো উঠোনটা ঝাড় দিলাম, আর আমার মেয়ের অবস্থা দেখো, নাচ করছে একা একা বাইরে কিভাবে নাচ করছে। আর আমি যখন ক্যামেরাটা ধরেছি, ও আর একটু বেশি করে নাচানাচি করছে। তো ওর নাচ দেখতে দেখতে আমার হঠাৎ করে আবার পেটে ব্যথা শুরু হয়ে গেল, এতটা পেটে যন্ত্রণা করছে। তো দেখো কিছুক্ষণ সময় এই যে সিঁড়ির মধ্যে বসে আছি, চোখের জল চলে আসলো, এতটা ব্যথা করছে। অসুবিধা হয়েছে নি? অসুবিধা হয়েছে? সব টাকা সব কত নিছে? 13 মাত্র? মাত্র 13 কিছুক্ষণ সময় রেস্ট করতে করতে ও আবার চলে আসলো আমার ওষুধ নিয়ে। তো ওষুধটা খেলাম, ওষুধ খেয়ে এখন এই যে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। তো কাপড় ভিজিয়েছিলাম সকালবেলায়, এগুলা নোংরা হয়নি বেশি, তবে এই যে পরা হলো, ধুয়ে তো দিতে হবে, আর বাসি কাপড় রাখা যায় না। কত কাপড় জমাবো বলো, যে কোন দিন শরীর ভালো হবে, কোন দিন কাপড় ধোবো, সেটা ভেবে বসে থাকলে তো আর হবে না, কাপড় জমে যাবে। তো এটা ভেবে আস্তে আস্তে করে অল্প অল্প করে প্রতিদিনই কাপড় ধুয়ে দিচ্ছি। তো এখানে দেখো আজকে বেশিরভাগ আমার হাজব্যান্ডের শার্ট প্যান্ট এগুলো ধুয়েছি, বাচ্চাদেরও আছে টুকটাক, আর আমারও আছে কিছু। তো যাই হোক, আস্তে আস্তে করে কাপড়গুলি ধোয়া হয়ে গেল। এখন জানো তো বন্ধুরা, প্রতিদিন ভিডিও শেয়ার করতে পারি না তোমাদের সাথে, আসলে এই যে কাজ করতে পারি না, ভিডিওতে আর কি দেখাবো। আর আমার চ্যানেলটাতে যেহেতু সংসারের কাজকর্ম দিয়ে খুলেছি, এটাই দেখাই প্রতিদিন। তো এটাই এখন আমি ভালো করে করতে পারছি না, যতটুক পারি অফ ক্যামেরাতেই করে আমি কোনো রকম দিনটা কাটাচ্ছি। তো আর তোমাদের সাথে আর কি শেয়ার করব বুঝতেই পারছি না। তো সকালবেলা শাশুড়ি মা মুগ ডাল রান্না করেছিল, আমাকে একটু ডাল দিয়েছিল, তো ডালটা দিয়ে একটু ভাত নিয়ে রোদে বসেছি দেখো খাওয়ার জন্য। তো আবার মা এনে একটু আলু ভাজাও দিয়েছে, তো ভাবলাম যে ভাতটা খেয়ে নিই, কারণ প্রচণ্ড মাথাও ঘোরাচ্ছে কেন জানি না। কই করা দেখি আবার কোন বুড়ো হয়ে গেছে গা, বড় লাগে দেখে কইছি এটি বড় জাত ওই। রাইস কুকার যেহেতু এনেছে, তো আজকে রাইস কুকারে ভাত রান্না করেছি, এই যে দেখো। তো মেয়েটা খেয়ে নিল। আর এখানে দেখো ডালের বড়া বানাবো, সমস্ত কিছু কেটে নিলাম।
এখন যে রান্নার ভিডিওটা দেখছো, এই যে আমি ডালের বড়া বানাচ্ছি, এটা কিন্তু অনেক দিন আগে বন্ধুরা শ্যুট করে রেখেছিলাম। তো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না, মানে আমার চোখে পড়েনি। আজকে হঠাৎ গ্যালারিতে দেখে ভাবলাম যে আরে এই জায়গা মানে এই ভিডিওটা করে রেখেছি আর তো শেয়ার করতে পারলাম না, তো একটু মিস্টেক হয়ে গিয়েছিল। তো ভাবলাম আজকের যে ব্লগটা অনেকটা ছোট, যেহেতু সব কিছু আর কাজকর্ম করিনি আর কি বা শেয়ার করব, তো ভাবলাম যে এই ভিডিওটাই মানে যেহেতু শ্যুট করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এটা অনেক দিন আগের, যখন রাইস কুকার নতুন এনেছিল আমাদের বাড়িতে, তো তোমরা অনেকেই বলেছিলে যে রাইস কুকারটা দেখানোর জন্য, তো আমি দেখিয়েছিলাম ভাত রান্না করে। তো এই আর এখন কিন্তু আমি রাতের রান্না বাড়া করছি, গরম গরম ডালের বড়া করছিলাম। ব্লগের মধ্যে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কি দেখাবো কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। যখন শরীরটা পুরোপুরি সুস্থ হবে অবশ্যই কিন্তু আবার আগের মতন সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, একদম সকাল থেকে রাত অবধি রুটিন কাজের, তোমাদেরও অনেকটা ভালো লাগবে। তো এখন বন্ধুরা কয়েকটা দিন একটু প্লিজ ম্যানেজ করে নিও। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করো যে আমি একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, তাহলে আবার আগের মতো করে ব্লগ শেয়ার করব। তো চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।